একাদশ জাতীয় সংসদ নির্বাচন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আজ মুন্সিগঞ্জের সংসদীয় ৩টি আসনে ৪ জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার ২০ জানুয়ারি সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে মনোনয়ন প্রত্যাহার ফর্ম পূরণ করে জমা দেন তারা। এর মধ্যে ২৩ জন প্রার্থী ছিল। জেলার ৩টি সংসদীয় ৩টি আসনে এখন মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে ২৯ জন। আগামীকাল বুধবার ২১ জানুয়ারি এসব প্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং তাদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নূর মহল আশরাফি। মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হলেন মুন্সিগঞ্জ ১। এই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একজন বিএনপির বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। মনোনয়ন যাচাই বাছাইকালে তার মনোনয়ন বাতিল ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা। আপিল করে তিনি তার মনোনয়নের বৈধতা ফিরে পান। বৈধতা ফিরে পাওয়ার পরও তিনি এখন ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। মুন্সিগঞ্জ ২। এই আসনটিতে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে ২ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। ১. বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যাপক এভিএম ফজলুল করিম। ১০ দলীয় জোটের সিদ্ধান্তের আলোকে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ২. বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম। মুন্সিগঞ্জ ৩। এই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে একজন প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি হলেন খেলাফত মজলিসের প্রার্থী হাজী আব্বাস কাজী। তথ্যচিত্রে রুবেল ইসলাম তাহমিদ, সময় বাংলার মুন্সিগঞ্জ।